নদীর মাথায় যাচ্ছি আজকে। চলো আমরা দুজন পিছনে পড়ছি, বুঝলে? চলো হাঁটো হাঁটো হাঁটো। কাঁঠাল গাছে কিন্তু সামনে বছর কাঁঠাল হবে। হ্যাঁ বাবা, ধান কবে কাটবা? আর বছর পরে সপ্তাহখানিকের ভিতরে সপ্তাহখানেকের ভিতরে ধানে কার্বাইড দাও। না না, এই জমি ধান পাই গেছে, ওই যে একটু বাকি আছে, কাটার সময় হাঁটিয়ে গেছে, আসিয়ে গেছে। চলো 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 চলো, 9:30 বিঘের মাথায় চলো। আজকে মাছ ধরা হবে সেই বড় বড় মাছ একদম। পালা রয়েছে কিন্তু আবার সরিষা গাছ লাগাইছো? সর্ষে গাছ এই সাইড দিয়ে সর্ষে গাছের পরে একটুখানি জল দেওয়া লাগবে। ভালোই হয়েছে। দুপুর হওয়ার আগে আগে চলে আসি এখন। এখন জলে মলে ঝাপায় মাছ ফাছ ধরো, কোনো অসুবিধা হবে না, তাই না? তাহলে এই জায়গায় সবকিছু রাখো 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 রাখো। এই যে আর বন্ধুরা চলে এসছি কিন্তু একদম 9.5 বিঘের মাথায়। আর এসছি তোমার সেই মাথার যে ঘেরে মাছ তো রয়েছে, বড় বড় মাছ। আর এই মানে আগের বছর বলেছিলাম যে এই ঘেরটা শেষ করে কিন্তু শেষ হয়নি। আর এই ঘেরে কিন্তু সেই মানে মাছ কিরকম রয়েছে না চড়ে খেয়ে গেছে সেইটা দেখবো বলে কিন্তু আজকে নিয়ে এসছি কটের জাল, তাই না? এই কটের জাল দিয়েই মাছ ধরা হবে, আর বড় বড় মাছ রয়েছে। তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। ওয়াইল্ড লাইফ অফ সুন্দরবন 2.0 তে সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা আজকে দেখবো কি মাছ উঠছে। যা মাছ উঠবে, যদি বড় মাছ থাকে তাহলে খুবই ভালো, আর তার ভিতরে যদি ভালো যে মাছটা হবে সেটা কিন্তু খাওয়া হবে, তাই না? করে তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। দাও মাথা দাও। এই দেখো মাথা দেখো, ছেঁড়া থাকলে কিন্তু সেদিন বেরোয় যাবে। ছেঁড়া এ জাল তো ছেঁড়া ছিল না, ইন্দুরি যদি না কাটে তো ছেঁড়া নেই। সেই কিন্তু আমাকে পাটা জাল, হ্যাঁ নদীতে যেটা পাটা দিতাম সেই জাল। এই জালে ইট পাইতে টানা হবে পুরো ঘেরের আগা মাথা। ঘেরটা তো অনেক বড়। হ্যাঁ, এ মাথা দিয়ে একদম ও মাথা বলতো। দেখো কতদূর যাচ্ছে। আর এই মাথা ধরে নিতে হবে একজন বস্তা দিয়ে। একটু ঘের দিতে একটু ঘের দিতে। থাক। হ্যাঁ হ্যাঁ, ওই পাশে টানা যাবে না? হ্যাঁ দেখি, এই তো হয়ে যাবে না জালে? হ্যাঁ জালে হয়ে বেশি হয়ে যাবে। এই হচ্ছে ইট, মধ্যখানে ইট বাঁধা থাকবে। আর এমনিও লোকও থাকবো, লোক তো থাকতে হবে 2 কানা। হ্যাঁ তাও ইটও বাঁধা থাকো কি বা? ইট মাঝখানে দিয়ে মাঝখানেও থাকতে হবে। হ্যাঁ নিচে বসে বাঁধি দিবি। এই দেখো সুন্দর ইট। এটা এরকম কষে দিতে হবে, তাই তো? এরকম কষে দিতে হবে। হ্যাঁ আর ঘন ঘন দিয়ে দাও। এখানে একটা থাক, একটু ঘন ঘন থাক, মাঝখান গুলোই থাক, আর কানার দিকে লোক ধরলে হয়ে যাবে। 2 সাইডে 2 জন থাকবে। হ্যাঁ এই তো সুন্দর, এটা একদম বাঁধা হয়ে গেল। এই আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। দেখি মাছ কোথায়। এই মাথা কি কত কাকা, সেই জাল মাল যদি কেউ পাইতে ধরে নিয়ে যায় তা কিছু ঠিকও পাবা না। তো এই মাথায় তো আসা হয় না, অনেকটা দূর না, বাড়ির তো অনেকটা দূর। এটা হচ্ছে লাস্ট। আর ইট লাগবে না, ওই দিলে হয়ে যাবে। এটা বাড়ি দিলে হবে তো? হ্যাঁ দাদা মাছ উঠবে তো? উঠবে মাছ তো পুরো কিন্তু সেই ওই যে আগে যেরকম নেট জাল টানা হয় তো না খালে, হ্যাঁ ওই সিস্টেম কিন্তু টানা দেওয়া হবে। ছানা পুরো একদম যারে বলে। এটা তো সব পুরনো মাছ রয়েছে না। হ্যাঁ পুরনো মাছ, বড় বড় মাছ, ছোট মাছ নেই। আর নেই। কটের জাল ও কাটতেও পারবে না, ইলিশ জাল তো কাটে চলে যায়। আর এতে দেখি বড় মাছ কোথায় কাটে যাচ্ছে না। এখন নামাই দিতে শুভ্র, তুমি আগে ঝপাস করে চলে যাও। কি ঠান্ডা ঠান্ডা
এই দুপুরবেলা আইছে তাই বলতে ঠান্ডা। দাঁড়া এদিকে দেখে নি পাড়া আছে নাকি? আমি একবারে ঘাসের বাইরে দিতে হয়। ঘাসের বাইরে দাও, ঘাসের বাইরে দাও। এই তারপরে এদিকে আসো। ওই। ঘাসের বাইরে দিয়ে দাও। এদিকে পালা নেই, ওই দিকটা হ্যাঁ ওইটা দেখে নাও। ওই একটা বাস আছে আর একটা পালা আছে ওইদিকে। হ্যাঁ ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। সুন্দর জাল পড়ছে, সুন্দর জাল। আউ রান্দা এটা মধ্যখানে ছড়লে টানটা রাখতে হবে উপরে বল। আচ্ছা তোমরা দেখো, তোমরা দুই বাপ বেটা ওই পারে, আমরা দুই বাপ বেটা কিন্তু এ পারে। আচ্ছা ঠিক আছে চলো। মাছ আজকে ধরে ও ভাই তুমি আমার ধরে দাও, তুমি নিচের দিকে চাবি ধরো। যাও কাকা তুমি উপরে টানো, দাদা নিচ দিয়ে। আমি তোমার দাদু বা বন্ধু নিচে নামা দিছি আমি। এই ঠান্ডা ঠিক আছে চলো এবার মাছ, ও মা মাছ দেখো এবার কোথায় যাচ্ছে। ঠিক আছে মাছ যদি পিছন দিক দিয়ে বেরো যায় ওই দাও দিয়ে দেবা মাথায় খুব, দুপুরে রান্না হয়ে যাবে। চলো চলো মাছ কিন্তু কানাতে পালাবে আচ্ছা ঠিক করে নেবা কাকা এই উপরে বার কিন্তু শক্ত করে ধরো, বিরাট বিরাট বড় বড় মাছ টান দেবে কিন্তু খুব জোর। উপরে উঠে যাবো হ্যাঁ উপরে উঠে যাও, উপরে উঠে যাও। উপরে হাঁটতে পারবি কাটা কাটা আছে হ্যাঁ উপরে উঠে যাও। কে না না নিচের পর ধরে রাখো না উঠেছিল? হ্যাঁ চলে গেছে, চালাকি মাছ। মাছ ছিল? হ্যাঁ চালাকি মাছ পড়েছিল, চলে গেছে। দাঁড়াও সব জালে থেকে যাবে। তুমি ওই সামনে যাই দেখো, সামনে আরো কাটা রয়েছে। হ্যাঁ হ্যাঁ মাছ এখনো ঠিক পাইনি। না না মাছ জলে পড়লে ঠিক হয়ে যায় ঠিক পেয়েছে? মাছ কোন দিক গেছে? ওই ওই আগায় মাছ পুরো মাথায় চলে গেছে মাথা চলে গেছে? আমরা জাল টেনে মাথায় যাচ্ছি। যাবা কোথায় মাছ মাছ কিন্তু যাচ্ছে শুভ্র। হ্যাঁ হ্যাঁ শুভ্রর দিকে যাচ্ছে। শুভ্র! শুভ্র, মাছ যেন বেরোতে না পারে। না বেড়ায় যাবে না। ওই কানা দিয়েই বেরোবে। হ্যাঁ মাছ বেরোলি কানা দিয়ে বেরোবে মধ্যিখানে জাল না। কি মাছ? হ্যাঁ চলে গেছে, এদিক গেছে, এদিক গেছে, সামনে আছে। সামনে? হ্যাঁ বললাম না মাছ কানাই চলে আসতেছে। বাবা এই কানা 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 তো কানাগুলোই ঘাস হয়ে গেছে না কানায়, ঘাসের ভিতরেই মাছ থাকে। মাছ সবাই ঘাসের মধ্যে দিয়ে রাখা। জালে মাছ গুতো খাইছে। মাছ আছে, মাছ আছে। এই ঘাসের কানাগুলো একটুখানি ঘা দিয়ে দিতে হবে। ঘাসের কানা দিয়ে মাছ ধরছে। ঠিক মাটির সঙ্গে মিশে আসতেছে তো, মাটির সাথে আসতেছে। ঘা দেখছে কাকা, ঘা দেখছে দেখছে মাছ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চলো। জালে ঘর ঠিক আছে তো? ঠিক আছে ফাঁকা জন্য না থাকে। না না ফাঁকা নেই। কোনো জায়গাতে ফাঁকা নেই। আর এদিকে পা দিয়ে চাপি নিয়ে আসতেছে না একদম মাটির গা দিয়ে। আচ্ছা এবার মাছ বের করবে। ওই তো কানায় মাছ। দাদার কানায় মাছ, দাদার কানায় মাছ। উঁচু করে ধরো কাকা, উঁচু করে ধরো, না লাভ দিয়ে চলে যাবে। না না এই তো শুভ্র ধরে রাখো উঁচু করে। আছে মাছ আছে না নিয়ে গেছে ধরে? হ্যাঁ ঘা দিচ্ছে, মাছে ঘা দিচ্ছে। আছে তাহলে? হ্যাঁ আছে আছে আছে। চড়ে নিয়ে গেছে নাকি? হ্যাঁ রাজা তো নিয়েও যেতে পারে। হ্যাঁ এই মাথা অনেক দূরে তো। কি ওই ভিতরে হয়তো বড় মাছ, ওই তো দাঁড়া দিকে। হ্যাঁ তোমার ওই জানা না বের হয়ে চলো। শুভ্র রেডি থাকো, বড় মাছ। বড় মাছ এই ঘাসের ভিতরে। ওই তো ঘা দিচ্ছে, জালে ঘা দিচ্ছে। আরে ঘাই যাচ্ছে, ওই তো জানলা দে এই যে এই যে বড় 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 ঘা দিয়ে ওই কানায় চলে গেছে। দাঁড়া শুভ্র শুভ্র আসতে। বাইক নিয়ে ঠিক আছে। চলে গেল। এই বাবার কানা দিয়ে একটা চলে গেছে। চলে গেছে? হ্যাঁ
আইছে তোলো 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 আছে 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 জাতি পাইনি তো বড় 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 ওই জোরে টানতেছি তো ভেটকি মাছ বড় ভেটকি বড় ভেটকি হ্যাঁ জালে বন্দি আছে দাঁড়া 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 ভেটকি জিবরা বড় ভেটকি বড় ভেটকি দাঁড়া আস্তে আস্তে আছে 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 মাছ আছে বাবা কানা 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 টানো টানো আস্তে ওই বড় মাছ ওই বড় 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 ভেটকি হ্যাঁ এক জায়গা করতে বাবা কানা টানো নিচের দিকে নিয়ে টানো নিচের বর ছুড়ো টানো বড় শুভ্র বর ধরো এই যে ভেটকি ওই বড় 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 ভেটকি কাকু ধরো বাবা ধরো 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 হ্যাঁ বড় কানা কানা দিয়ে মাছ পুরো বসে মাছ পুরো বসে করে কি দাঁড়াও জয়েন করে না কাকা উপরে বর ধরো উপরে বর ঠিক আছে এই ভেটকি পড়ছে এই যে বড় রূপচাঁদা বাবারে পাশে এই যে বড় রূপচাঁদা ওই যে দাদা ওই চলে গেল বড় কথা চলে গেছে এই বড় রূপচাঁদা পড়ছে এই যে ওই বড় 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 কথা ওই চলে গেল জালটানি মাছ দেখো ভেটকি সাইজ দেখো এই যে দেখো কি না এটা পাঙাশ সকাল বড় মাছ বড় মাছ মাছ কই মাছ সব বেরিয়ে গেছে মাছ সব বেড়ে গেছে কাতলা মাছ বেরিয়ে গেছে কাতলা মাছ বেরিয়ে গেছে ভেটকি মাছ বেরিয়ে গেছে না আছে ভেটকিটা নেই ভেটকি নেই চলে গেছে সেই রূপচাঁদা রূপচাঁদা ভেটকি চলে গেছে সেই রূপচাঁদা সাইজ কেমন আমাদের একটা গেছে বড় মাছ দেখিছো রূপচাঁদা সাইজ হচ্ছে ও বাবা জানা তেরা না খায় যা রূপচাঁদা সাইজ আরে বাবা রে বাবা রে বাবা কাতলা মাতলা সব বেরিয়ে গেছে ভেটকি সব বেড়ে গেছে ও হেভি সাইজ তলা ওই যে দাঁত দেখো দিয়ে না হাত দিয়ে না হাত দিয়ে না, হাত দিয়ে না। কেটে নেবে একদম জাল দেখেছো ও মা ওই যে একটা পাঙাশ আর এই একটা রূপচাঁদা না কি করবে জাল কি ঠান্ডা রাখবা হ্যাঁ তুমি থেকে দেখো এই মাছটা জিও রাখবো এটে এই মাছটা জিওই দেখো ঠিক আছে হ্যাঁ অত বড় পাঙাশ এই তো লোক খেয়ে পারবো না ওই পাঙাশটা ধরো 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 দেখি ও মা এটা ব্যাগ দাও ব্যাগ দাও ব্যাগ দাও দেখি ব্যাগে রাখো এই যে ব্যাগে জিও রাখো নাই জাল আর ঘা দিলে আর মনে হয় না যে মাছ পড়বে তাও একটা দেবো আর একটা দেওয়া যায় একটা দাও না দেখি ও মা এটা ধরো ধরো ধরো। বড় ভেটকি নাকি ও পাঙাশ কি সাইজ হয়েছে বিরাট সাইজ খাইয়ে ফেলাই লাজ ধরো লাজ হ্যাঁ আয় ওদিকে ধরো বাস এই গেট এবার আস্তে আস্তে ফেলাই না এই একটা বের পড়ছে এই। এত বড় বড় মাছ মাছের সাইজ দেখো দেখো এই হচ্ছে পাঙাশ উঁচু করা যাচ্ছে না পাঙাশের বিশাল সাইজ বড় দেখো মাছ কতটা হবে তাও হ্যাঁ 5 কেজি 5 কেজির বেশি হবে 5 কেজি এত বড় মাছটা 5 কেজি হ্যাঁ 5 কেজি বেশি হবে সত্যি হ্যাঁ আস্তে 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 ও চলে যাবে দাঁড়াও ওই ওই সে চলে গেছে না জাল ঘুরে না আর একটা ঘুরে চলে আরেকটা দেই মাছ পড়েনি যা মাছ পড়িল এই জায়গায় সে বেরিয়ে গেছে সব সব তলায় ফাঁকা ছিল ওইখানে তলায় ফাঁকা থাকে এইখানে জাল না। এই পাইপটা পড়েছিল তো পাইপ পড়ে তলা তলা ফাঁকা হয়ে হয়ে গেছে। ও মাছ নে আরেকটা না দেই দাদা ঘুরো 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 জাল ঘুরো জাল চাল ঘুরো চাল ঘুরো বন্ধুরা প্রথম টান দিয়েছিলাম তাই একটা রূপচাঁদা আর একটা পাঙাশ মাছ কিন্তু বের দিতে পারিনি দেখি মাছ বের হয়ে গেছে নাকি বললো আর একটা টান দেবো তাইলে বোঝা যাবে মাছ আছে কিনা একটা পাঙাশ তো দেখা গেছে তাই না শুভ্র ও, না না একটা টান দাও ঠান্ডা লাগছে ঠান্ডা মানে ঠান্ডায় কাঁপুনি উঠে যাচ্ছে আমার কথা হচ্ছে সাইডে যা ঘাস হ্যাঁ এর ভিতরে জন্য মাছ বুঝলে তো এর ভিতরে জাল ঢুকানো যাচ্ছে না টানো না আরেকটা আগা মাথা দেখে যাও জালের উপরে ইট তোলা আছে কি ফাঁকা নেই তো কোথাও ঢিলা দিলে টানিয়ে তুলে রাখো ঢিলা দিলে হ্যাঁ টানো টানো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো টানো উপরে টানে রাখবা জাল হ্যাঁ চলে আসছি এবার জাল উপরে টানে রাখবা কাকু তলা যেন ফাঁকা না হয় উঁচু করে রাখো শুরু মাঝখানটা নাহলে কিন্তু হবে মাছ লাফ দিয়ে চলে যাবে আবার ও ওই যে বক্স রাখো বক্স না তোরা 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 আসো 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 নিচের পর টানে নাও জায়গায় দাঁড়ায় দুই সাইড দে এই দাঁড়াও
মাছ আছে একটা। আছে 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 আহ, কাকা যেন না হয় আমি নিচের বার কাকা নিচের বার টানো নিচের বার নিচের বার টানো, নিচের বার টানো। নিচের বার নিজের বার ধরে টান নিস দিয়ে। নিচের বার টান টান মাছ আছে কিন্তু। আছে হ্যাঁ, হ্যাঁ নিচের বার ওই, ওই, আছে, 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 আছে। ওই যে, ওই যে, ওই যে, ওই যে, জালের ভিতর। তলার ভাত তোলো, তলার ভাত তোলো, তলার ভাত তোলো। শুভ্র, শুভ্র টানি তোলো। এই তো মাছ বের করতে এই যে, এবার মাছ বের করেছে ওই মাছ এবার ধরে বলছে ভেটকি ভেটকি ওই দেখো ভেটকি মাছ ওই কত ভেটকি দেখো। আরে বড় মাছ এই ধরে দিয়ে এ ভাই, ও ভেটকি দেখো, একটা, দুটো। দেখো জাল কাটি বেড়ে গেছে। জাল কাটে বেরিয়েছে তুলে যাও বাবা, পুরো মাছ সব উপরে তুলো। মাছ উপরে তোলো পালাটা বের করো তোলো, তোলো, তোলো। পালাটা বের করো দাদা বললাম না যে মাছ আগের বার টান ঠিক মতো হয়নি। হ্যাঁ এবার রুই মাছ দেখেছো কত বড় হ্যাঁ পুকুরের রুই তেলাপিয়া। ওরে পাঙাশ ওই তো মাছ আর মাছ মাছ উপরে তোলো, উপরে তোলো। এই এক জায়গা করে দেখি মাছ সব ওই পাঙাশটা নিয়ে আসো। দাদা দাদা ভেটকি বেরিয়ে গেছে ভেটকি বেরিয়ে গেছে ওই দেখো গোল ভেটকি পুরো একদম সব বড় বড় ভেটকি কাকা মাছ তাহলে আছে রূপচাঁদটা আগে ওই রূপচাঁদটা ছেড়ে দাও আগে রূপচাঁদ ছাড়ো দেখো, দেখো। এ ভাই, ভেটকি এটা ছাড়ি দিচ্ছি। হ্যাঁ দাও এই দেখো মাছ ছেড়ে দেবো হ্যাঁ, হ্যাঁ, ছাড়ি দাও, আগে ছাড়ি দাও ওর। বাহ মাছ তো পড়েছে দেখেছো মাছ তাহলে আছে বুঝলে হ্যাঁ। এবার ছাড়তে এক করে তেলাপিয়া দুটো ছাড়বা না কিন্তু। তেলাপিয়া দুটো? এর মধ্যে দাও। হ্যাঁ, আচ্ছা তেলাপিয়া দুটো ছাড়বা না। আরে পাকা রুই কি খাবা যা খাবা খাও। রুই পুরো একদম কাটলা ছাড়ি দাও বিনা খাবারের মাছ বুঝলে এই যে কাতলা একটা ছাড়ি দিচ্ছি। দাও কাটলা ছাড়ি দাও এই, রুইটা ধরো পাঙাশ তিনখানা পড়েছে, আগের বার একটা পড়িল। হ্যাঁ বললাম না পাঙাশ রয়েছে আনো। তাহলে কি রুই রাখবো? হ্যাঁ রুই রাখো হয়ে যাবে তো হ্যাঁ, রুই পাকা রুই না। ধরো 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 দাঁড়াও। ভেটকি কাটা ছাড়াই ভাই, বন্ধু একটু দেখাও। এদিকে আসো ধারে আসো দেখো ভেটকি চেয়ার ও, দেখো যাও, পরে খাবা না তোমারে। হ্যাঁ এই, তেলালা পাঙাশ সব তেলালা ভেটকি ভাঙা। সাইজ গুলো দেখো। এই দেখো। আহ, কবে খাবো তোমাকে? লোকজন আসুক, হ্যাঁ, বন্ধুরা আসুক, সবাই মিলে পিকনিক করবো। যাও। কাতলা চেয়ারা দেখেছো চেহারা দেখো। পুকুরের কাতলা। এই যে ভেটকি দেখো। ভেটকির চেয়ারা ভালো চেহারা ভালো। দেখো, একদম পুরো চকচক করছে। চকচক করতেছে, হ্যাঁ। ভেটকির চেয়ারাটা দেখো এই যে দারুণ ভেটকি একদম গোলগাল চেয়ারা আহ, কি ভেটকি সত্যি। হেভি 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 মাছ দারুণ ছাড়ো 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 এক করে ছাড়ো ওই পাঙাশ ওই একটা নাজাল হয়ে যাবে তাতে ছাড়ো জাল কাটে দিয়েছে এই জাল জাল তো কাটতে। ভেটকি না ভেটকি কাজ ওই জাল কাটা। দেশে ঘা ওরে পাঙাশ দিয়ে এই যে সব থেকে বড়। ওইটা সবচেয়ে বড় ওটা সবথেকে বড়। প্রথমে বললাম না এটা বড়। বাবা, ভেটকি কোনো ভালো চেয়ার হয়েছে তা হচ্ছে খাওয়া পাইছে। খাবার পাইছে ভালো না আরো মাছ রয়েছে, সব তো আর জালে ভাই, পড়ে না। হ্যাঁ, ও এই যে এই পাঙাশ, হ্যাঁ বন্ধুরা শুধু আসবে আসবে বলে, হ্যাঁ। আসে না। আমরা এই কজন লোক খেতে পাচ্ছি না। না আসলেই অন্তত খাবো। 2, 4, 5 জন 10 জন বন্ধুরা আসলেই এই পাঙাশ খাওয়া হবে। এই যে কাতলা মাছ দেখো। এই কাতলা মাছ, এই কজন লোক এই কজন কত লোক। খাবো? কত খাবার যাও। চেহারা, ছেড়ে দিলাম। ও জাল বুঝে নাও, খাওয়ার মাছ যা নিছি, বন্ধুদের গায়ে দেখাচ্ছি। হ্যাঁ খাওয়ার মাছ তো জানিস একদম পোষায় গেছে একদম। কি? আর মাছ প্রথম টানে কিন্তু পড়েনি সব বের হয়ে গেছে হ্যাঁ। দ্বিতীয় টানে ঠিক বের পড়ে গেছে হ্যাঁ, মাছ তো আরো রয়ে গেছে সব তো উঠিনি কি আর না, কাকা সব ওঠে আর না। তারপরে সব থেকে একটা কথা কি, বন্ধুদের একটাই কথা বলছে, চোরে আমাদের এখানে মাছ নেয় না, আমাদের এখানে কোনো চোর নেই। আমরা এমনি বলছিলাম যে মাছ পড়েনি, চোরে নেছে, চোরই নেই আমাদের। মাছ ফাছ এখানে কেউ চুরি করে না। না না দাদা হ্যাঁ, এবার সব খুলে গোছাই নাও দে মাছটা কাটতে হবে বাড়ি রান্না হবে। কি মা হ্যাঁ, এই ইটগুলো, ইটগুলো, খোলো, ইট খোলো। এই দেখো তেলাপিয়াটা রয়ে গেছে তেলাপিয়া রেখে দাও। দাও, 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 তেলাপিয়া তেলাপিয়া ছাড় নেই। এই তেলাপিয়ার সাইজ কি দেখিছো? বিনা খাবারের মাছ। তেলাপিয়া ছাড়বো না আমি কিন্তু এই তেলাপিয়া মাছ খাবো, রুই মাছ খাবো না। দেখো তেলাপিয়ার সাইজ দেখো। একবার দিয়ে পরিষ্কার হয়ে উঠে। বন্ধুরা বসে পড়েছি পুকুর পাড়ে আর মাছগুলো কেটে দেবো সৌরতা ধরে দেবো সৌর দিয়ে আসবে এবারেই ভাবলাম মাছটা কাটে দিই কি হ্যাঁ এবারে মাছ ভালো দেখি দাদা সব থেকে বড় কথা কি জানো তো? কি? এই মাছে তো আর পুকুর কোনোদিন দেখতে পারবে না। না তাই আগে পুকুর পাড়ে বসে কেটে নি,
পুকুরটাও দেখে নি, দেখে নাও মাছ দেখো, খাওয়ার মাছ। এই দেখো রুই হচ্ছে পাকা, আর তেলাপিয়া গুলো দেখো ভাই, রুইয়ের দিকে কিন্তু আমার মন না, আমার মন কিন্তু এই তেলাপিয়ার দিকে। এগুলো অরিজিনাল তেলাপিয়া। অরিজিনাল কি তেলাপিয়া? তেলাপিয়া আর দেশি তেলাপিয়া। ছেঁচায় না তো ঘের, এই কয়েক বছর ছেঁচায় না। আগে কি তেলাপিয়া ছাড়াবো? হ্যাঁ, যেটা খুশি। এগুলো ছাড়া রুইটা কাটতে লাগবে। হ্যাঁ, রুইটা কাটতে লাগবো। পাকা রুই। পাকনা লাল চেহারা হয়েছে। কি সত্যি, রুই কি মাছের চেহারা হে? হ্যাঁ, তা শেষা হয়নি না আগের বছর। ছেঁচায় না, এই এগুলো মাছের তো রুই মাছ। খাবার খাওয়ানো হয় না, খাবার খাওয়ালে তো মাছ বড় বড়ই হয়। বিরাট বড় হতো খাবার খাওয়া, যেহেতু ও, বিনা অনেক খাবারের মাছ। ডবল হয়ে গেছে। হ্যাঁ, বিনা খাবারের মাছ, ঘাস পাতা খাওয়া মাছ। হ্যাঁ। নাও এটা আঁশ ছাড়ানো হয়ে গেছে। তাহলে এবার কাটি দিচ্ছে এটা। হ্যাঁ, আমি তেলাপিয়াগুলো আঁশ ছাড়াই দিই। পাকা রুই, বড় রুই না, এটা পাকা রুই। পাকা রুই। এটা কারণ তাহলে কত সুবিধা। এখানে মাথা দেবো এলে মাছ বেশি বাদ হতে হবে। এই মাছ বেশি বাঁধায়নি তো, দাঁড়াও। তেল হয়ে গেছে। মাছের তেল হয়েছে, সরবে। এই যে রিং পিস করে দিয়ে, এই যে ঠিক আছে পিস। হ্যাঁ, বেশি মোটা হয়ে যাচ্ছে নাকি? বা ঠিক আছে? না ঠিক আছে। এই যে বড় মাছের পিস একটু বড় হয়। থাকবে এরকম লেজ। হ্যাঁ, পেটের মাছ। ঠিক আছে। ঠিক আছে না, দারুণ একদম চকো পিস। এই মাছ যা টেস্ট সত্যি। ব্যাস, এবার ঠিক আছে। ঠিক আছে। দাদা, হ্যাঁ। তাহলে কাটা হয়ে গেল তো? হ্যাঁ। সুন্দর ফিলে কাটা হয়ে গেল। এই দেখো মাছ হচ্ছে, এই যে এক গামলা হয়েছে। গামলা মাছ। তেলাপিয়া, রুই, দারুণ মাছ। শুভ্র, হ্যাঁ। তুমি এখনো ভিজে জামা প্যান্ট, দাদাও ভিজে, এনো ধরো, তুমি ঠাকুমার দ্বারে ধরা দেবা, হ্যাঁ। দিয়ে বলবা তোমার মতন তুমি রান্না করো, আর আমরা সবাই স্নান টান করে খাওয়ার সময় দেখা হবে। কি? হ্যাঁ, তুমি চলে যাও, আমরা সবাই রেডি হয়ে নি। দাদা, হ্যাঁ। স্নান করে নেবো। হ্যাঁ, আমিও করবো স্নান। চলো। বেলা গেছে তো। বন্ধুরা, মা কিন্তু রান্না বান্না করে একদম গুছিয়ে নিয়েছে, আর এবার হচ্ছে ভাত বাড়া। মা ভাত বেড়ে দেবে, ব্যাস খাওয়া দাওয়া করবো। আজকে হবে সেই ৯.৫ বিঘের মাথার ঘেরে রুই মাছ আর তেলাপিয়া, দেশি তেলাপিয়া, তাই তো? হ্যাঁ। শুরু করে দাও। শুরু করে দাও। এখন বাড়ি শুধু সমান ওল চলবে, বুঝলে? হ্যাঁ, ওল হয়েছে এবছর ১ কুইন্টালের বেশি হয়েছে মনে হয়। হ্যাঁ, ১ কুইন্টালের বেশি হবে।
1 কুইন্টালের বেশি হয়েছে ওল। তা ওল খাবে না তো কি খাবে? এখন আলু বাদ দিয়ে শুধু ওল খাচ্ছে। হ্যাঁ, আলু কিনলে হবে না, ওগুলো সব খাই দিয়েছে, আলুর দাম বেশি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। হুডো, বলো কিরকম লাগতেছে? মাছটা আর ওল দিয়ে জমে গেছে ভাই। দেখো দাদা, আমরা প্রায় সময় নোনা জলে মাছ খাই, মিষ্টি জলের মাছ খুবই কম খাওয়া হয়। অনেকদিন বাদে বাদে খালি কিন্তু একটা অন্যরকম টেস্ট লাগে, কি দাদা? তা তো কারণ দেখা যাচ্ছে তোমার লবণ জলের মাছ যদি 10 দিন খায়, মিষ্টি জলের মাছ একদিন খায়। তাহলে হেভি হয়েছে, দারুণ বললে পুরো একদম। জ্যান্ত মাছ আর ঘেরে মানে তেলাপি তো প্রথমে তো আনা ছিল মনোবিয়া, ওই শুনলাম না তো তেলাপি, তেলাপিয়া দারুণ স্বাদ। হেভি স্বাদ। বিনা চাষের মাছ। দুটো খাওয়া হয়ে গেল প্রায়? আমরা তো খাই ফেললাম, ওদিকে ভাই আর মা বাকি রইলো। না, এবার তোমরা বসে পড়বা। আর বন্ধুরা, ভিডিওটা পাবো না, ভিডিওটা এখানেই শেষ করবো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে নেবেন। আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন হয় তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।